আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মোহাম্মদ সালাহ যাকে নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে আলোচনা করছি, লিভারপুলকে একটার পর একটা ম্যাচে রীতিমতো ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়ে জেতাচ্ছেন, ব্যালন ডিওরের শর্ট লিস্টে চলে এসেছেন। এখনকার পর্যন্ত পারফরমেন্সের মাধ্যমে মোহাম্মদ সালাহর একেবারে ভেরি বেস্ট পারফরমেন্স কিন্তু আমরা দেখছি। সর্বশেষ একটা ম্যাচও দেখলাম সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, চ্যাম্পিয়ন্স লিগে যখন কঠিন একটা লড়াই আছে তখনও কিন্তু তুরুপের তাস এই মোহাম্মদ সালাহ। তবে সালাহ রীতিমতো একটা বোমা ফাটালেন এবং যেটা অনেকের কাছে অনেক সারপ্রাইজিং একটা ফ্যাক্ট হবে। যেমন অনেকদিন ধরে এমন টাইপের কানাঘুষা চলছে, মোহাম্মদ সালাহ আসলেই কি লিভারপুলে থাকবেন? এ সিজনের শুরু থেকেও বলা হচ্ছিল না থাকার সম্ভাবনায় নাকি দিনে দিনে বাড়ছে। এই রিউমারগুলোর মধ্যে থেকে মো সালাহ কিন্তু পারফরমেন্স দিয়ে যাচ্ছিলেন এবং স্বাভাবিকভাবে ধারণাটা পরিবর্তিত হয়ে মো সালাহকে নতুন করে লিভারপুল কন্ট্রাক্ট অফার করবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তবে এখানে মোহাম্মদ সালাহ সাম্প্রতিক সময়ে একটা ইন্টারভিউতে ক্লিয়ারলি বলেছেন যে আমরা ইতিমধ্যে ডিসেম্বরে চলে এসেছি, কিন্তু আমি এখন পর্যন্ত ক্লাবের কাছ থেকে নতুন কোনো চুক্তির অফার পাইনি। তাই স্বাভাবিকভাবে আমার বলতেই হয় আমি এই মুহূর্তে যতটুকু লিভারপুলে আছি তার থেকে বেশি হয়তোবা বাইরের দিকে যাচ্ছি। এখানেই কিন্তু সালাহ থেমে থাকেননি, ক্লিয়ারলি একটা ফ্রাস্ট্রেশন তার কণ্ঠে কিন্তু দেখলাম। বললেন, আপনারা সকলে জানেন এই ক্লাবটাতে আমি অনেক বছর ধরে আছি এবং এই ক্লাবের মতো ক্লাব আসলে কোথাও নেই। তবে দিন শেষে সকল কিছু তো আর আমার হাতে নেই। আমি এর আগেও বলেছি, আরও একবার বলছি, ডিসেম্বর চলে এসেছে, এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো কিছু নেই। আমি এই ক্লাবটাকে ভালোবাসি, এই ক্লাবের ফ্যানদেরকে ভালোবাসি, ফ্যানরা আমাকে ভালোবাসে। তবে দিন শেষে যখন আমার হাতে কোনো কিছু নেই তখন জাস্ট অপেক্ষা করে দেখি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত কোনো অফার নেই। রিটায়ারমেন্ট নিয়েও কিন্তু মোহাম্মদ সালাহ কথা বললেন যে আমি খুবই দ্রুত রিটায়ারমেন্টে যাচ্ছি, ব্যাপারটা এমন নয়। এ মুহূর্তে আমার লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো করা এবং প্রিমিয়ার লিগ জেতা এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করা, সেটা জেতা। আমি কিছু কিছু দিক থেকে হতাশ, তবে আমরা দেখব। ইএসপিএন কিন্তু এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ারলি আরও ব্যাখ্যা করেছে এবং তাদের দাবি, তাদের ইন্টারনাল সোর্সের মতে সালাহ রিপ্রেজেন্টেটিভ কিংবা তার এজেন্টের সঙ্গে নাকি লিভারপুলের বোর্ডের মিটিং চলছে এবং এখন পর্যন্ত নাকি সেটা পজিটিভলি এগোচ্ছে। যদিও ব্যাপারটা আসলে ক্লিয়ার নয় যে এই মিটিংয়ের ভিউ পয়েন্টটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, কেন সালাহ আসলে এখানে ফ্রাস্ট্রেশনটা দেখতে পারছেন। এর পাশাপাশি এই জিনিসটা আপনাদেরকে মনে করিয়ে দিয়ে শুধুমাত্র মোহাম্মদ সালাহ নয়, এর পাশাপাশি লিভারপুলের আরও দুজন সিনিয়র প্লেয়ার যারা কিনা অনেক দিন ধরে ক্লাবটাতে আছেন, যেমন ক্যাপ্টেন ভার্জিল ভ্যান ডাইক, ভাইস ক্যাপ্টেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডও কিন্তু আগামী সামার ট্রান্সফারে কন্ট্রাক্ট এক্সপায়ারেশন হয়ে যাচ্ছে এমন টাইপের একটা সিচুয়েশনে পড়ছেন এবং এখানে একাধিক প্লেয়ারের চুক্তি নবায়নের একটা ব্যাপার আছে। তবে এখানে লিভারপুলের বর্তমান বোর্ডের কিছুটা হলো শ্লথ গতি কিংবা কিছুটা হলেও আসলে অনেক কিছু ভেবেচিন্তে দেখার একটা অভ্যাস দেখা যাচ্ছে। ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপ বা এফএসজি নামে পরিচিত এই গ্রুপটা যারা আসলে লিভারপুলের রাইটসটা তাদের কাছে রেখেছে, তারা কি নতুন একটা স্পোর্টিং প্রজেক্টে যাবে নাকি এই প্লেয়ারদেরকে, সিনিয়র প্লেয়ারদেরকে ক্যারি করে যেভাবে আসলে আর্নে স্লট খেলাচ্ছেন সেই প্রসেসটাই ফলো করবে, সে জায়গাতে এসে আসলে একটা ইনডিসিশন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু আসলে ব্যাখ্যা করা যায়। যখন ইয়র্গন ক্লপ দল ছেড়েছিলেন সকলেই ভেবেছিলেন যে ক্লপ এমন একটা অবস্থায় দলকে রেখে যাচ্ছেন, স্বাভাবিকভাবে নতুন কোচ আসার পরে নতুন কোচের ট্যাকটিক্স অ্যাপ্লাইড হবে এবং সেই ট্যাকটিক্সে অনেক প্লেয়ারই, অনেক প্রতিষ্ঠিত প্লেয়ার হয়তোবা দল ছাড়তে বাধ্য হবেন। একটা বড় রকমের পরিবর্তন স্বাভাবিকভাবে যেটা ফুটবল হয় সেটা দেখা যাবে। তবে আর্নে স্লট মূলত লিভারপুলকে যিনি রিভাইভ করেছেন সেই ইয়র্গন ক্লপের রেখে যাওয়া সেই সিস্টেমটাকে কাজে লাগাচ্ছেন, সেই প্লেয়ারদের কাছ থেকে বেস্ট পসিবল আউটকামগুলো বের করে আনছেন এবং মূলত একেবারে ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখলে আর্নে স্লট মূলত এর আগের কোচ যা যা রেখে গিয়েছেন সেই প্রজেক্টটাকে কন্টিনিউ করছেন। তাই এখানে মোহাম্মদ সালাহদের এমনিতেই গুরুত্ব আগে ছিল, সাম্প্রতিক সময়ে এসে কমে যাবে, নিকট ভবিষ্যতে কমে যাবে, সেটা ভাবার কোনো কারণ নেই। এই মুহূর্তে লিভারপুলে যে জিনিসটা করা উচিত, এই ইনডিসিশনটা থেকে দূরে সরে এসে আরও অন্তত একটা দুটো সিজন মোহাম্মদ সালাহ থেকে শুরু করে ভার্জিল ভ্যান ডাইক এমন টাইপের সিনিয়র প্লেয়ারদের উপর নির্ভরতা দেখিয়ে কার্যক্রমটা আসলে নেওয়া উচিত। এই জায়গা থেকে ফুটবল কিছু কিছু ফ্যাসিনেশন আসলে আমার জন্য নিয়ে আসে। আমি যখন ভাবি, যেমন ম্যানচেস্টার সিটির কথা চিন্তা ভাবনা করি, ম্যানচেস্টার সিটিতে কেভিন ডি ব্রুইনা, বার্নার্ডো সিলভা থেকে অনেক প্লেয়ারই সামনের সিজনগুলোতে হয়তোবা দল ছাড়বেন। তাই এখন থেকে নতুন প্লেয়ারদেরকে প্রমোট করা কিংবা অন্তত দেখে রাখা, নতুন একটা প্রজেক্ট আসলেই লিড করা, এটার একটা ব্যাপার রয়েছে, যে জন্য পেপ গার্দিওলা চুক্তিটা নবায়ন করার আগে অনেকটুকু ভেবেছেন। অন্যদিকে লিভারপুলের দিকে তাকালে আমার কাছে মনে হয় এখনও ওই সময়টা আসেনি যেখানে আপনি সালাহ বা এমন টাইপের প্লেয়ারকে বাদ দিয়ে নতুন প্লেয়ারদেরকে ইনক্লুড করে একটা নতুন বিনিয়োগের মাধ্যমে ক্লাবটাকে অনেক বেশি করে চেঞ্জ করবেন। যে সকল প্লেয়াররা বছরের পর বছর ধরে ভালো খেলেছেন তারা যদি এখনও ভালো করেন তাহলে তাদেরকে আসলে সরানোর মতো কোনো কারণ, কোনো যৌক্তিকতা দেখি না। এই জায়গা থেকে ম্যান সিটির জন্য যে সিনারিও, লিভারপুল কিন্তু একেবারে ভিন্ন একটা সিনারিওতে আছে। দেখা যাক সালাহর এই হতাশাটা আসলে কাটাতে পারে কিনা, দূর করতে পারে কিনা লিভারপুলের বোর্ড। খুবই জরুরি এখানে একটা সিদ্ধান্ত দরকার, কারণ সালাহ এই মুহূর্তে যে স্টেট অফ মাইন্ডে আছেন, যে লেভেলের পারফর্ম করছেন, সেটাকে আপনি যদি প্রমোট করেন, সেটাকে যদি আপনি এনকারেজ করেন, অনেক কিছু কিন্তু লিভারপুল এখান থেকে
পাবেন। আবার একটু যদি তিনি আসলে হতাশায় ভুগতে ভুগতে ফোকাস হারিয়ে ফেলেন, সবচেয়ে বড় ক্ষতিটা লিভারপুলেরই হবে।